একটু খারাপ কাজ করলে কি হয়? আমি তো কারো ক্ষতি করছি না। লেখক ওমর আল জাবির। একটু গাঁজা টানলে ক্ষতি কি? আমি তো কারো ক্ষতি করছি না। একটু মদ খেলে ক্ষতি কি? আমি তো মাতাল হয়ে যাচ্ছি না। একবার দুইবার সিগারেট টানলে ক্ষতি কি? আমার তো ক্যান্সার হয়ে যাচ্ছে না। আমি একা সুদ না খেলে কি হবে? অন্যেরা তো সুদ খাওয়া ছেড়ে দিচ্ছে না। আমি একা ঘুষ না দিলে কি হবে? অন্যেরা তো ঘুষ দেওয়া বন্ধ করছে না। আমি নিজে হিন্দি সিরিয়াল না দেখলে কি হবে? অন্যেরা তো হিন্দি সিরিয়াল দেখা বন্ধ করছে না। আমাদের অনেকের মনেই এই ধরনের প্রশ্ন আসে যে আমি একা ভালো হলে কি হবে? অন্যেরা তো ভালো হচ্ছে না। দেশের তো কোনো পরিবর্তন হচ্ছে না। সমাজ তো ভালো হয়ে যাচ্ছে না। দেশে তো দুর্নীতি বন্ধ হচ্ছে না। কখনো কি ভেবেছেন, সবাই যদি এরকম চিন্তা করত, তাহলে কোনোদিন কি পৃথিবীতে কোনো অন্যায় বন্ধ হতো? কোনোদিন কি ভালো কিছু ঘটত যার জন্য মানুষকে কোনো স্বার্থ ত্যাগ করতে হয়? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা করত, তাহলে কি পৃথিবীতে কোনো মানুষ বাকি থাকতো যে সুদখোর, ঘুষখোর, সিরিয়ালখোর, ধূমপাই না? এরকম একটা সমাজে, দেশে আপনি কি বেশি দিন টিকে থাকতে পারতেন? আরেকটি ব্যাপার হলো, আপনি সবসময় নিজেকে তুলনা করছেন সমাজের ওই সব সুদখোর, ঘুষখোর, সিরিয়ালখোরদের সাথে। আপনি কিন্তু নিজেকে সমাজের ভালো মানুষদের সাথে তুলনা করছেন না। আপনার আশেপাশে হয়তো 50 জন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ মানুষ আছে। আপনি তাদেরকে আপনার মডেল হিসেবে নেন। কেন আপনি তাদের মতো হতে পারবেন না, তা নিয়ে হীনমন্যতায় ভুগছেন। অথচ সমাজে যে আরও 20 জন সৎ মানুষ আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, সৎ চাকরি করেন, কোনো ঘুষ নেন না, সুদ খান না, দুর্নীতি করেন না, হিন্দি সিরিয়াল দেখেন না, তাদের সাথে কিন্তু আপনি নিজেকে তুলনা করছেন না। এখন আপনি বলতে পারেন, সুদ না দিলে বাংলাদেশে কোনো কাজ হয় না, ঘুষ না দিলে কোনো সেবা পাওয়া যায় না, একটু দুর্নীতি না করলে উপরে ওঠা যায় না। বাংলাদেশে যদি একটা বাড়ি, গাড়ি, জমি করতে চাই, আমাকে কিছু সুদ নিতে বা দিতে হবেই, কিছু ঘুষ দিতে হবেই, কিছু 2 নাম্বারই করতে হবেই। বাংলাদেশ তো মালয়েশিয়া, সৌদি আরব, ইংল্যান্ড, আমেরিকা না যে এখানে সৎভাবে চলে জীবনে বড় কিছু হওয়া যায়। প্রথমত, আপনার কাছে বড় হবার সংজ্ঞা হচ্ছে আমি যেভাবেই হোক বাড়ি, গাড়ি, জমি করব। তার জন্য আমাকে যত খারাপ কাজই করতে হোক না কেন। আপনি সুদের লোন নিয়ে যে বাড়িটা করলেন, সেটা আপনার বাড়ি না। সেটা ওই সব গরিব লোকদের বাড়ি যাদের রক্ত চুষে ব্যাংকগুলো আপনাকে লোন দিয়েছে এবং আপনার লোনের টাকা উঠাতে তাদের উপর সুদের বোঝা বাড়িয়ে দিয়েছে। আপনার বাড়িটা ওই সব লক্ষ লক্ষ মানুষের, যারা আজকে আরও বেশি ব্যাংকের সার্ভিস চার্জ দিতে বাধ্য হয়েছে, কারণ ব্যাংক আপনার লোনের টাকাটা বের করার জন্য গ্রাহকদের উপর সার্ভিস চার্জ বাড়িয়ে দিয়েছে। আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন, ভাই আমার বাড়িটা সস্তায় পড়েছে, মাত্র 3 কোটি টাকা। ওই বাড়িটার লোনের টাকা তো এসেছে লক্ষ গরিবের কাছ থেকে, লক্ষ ব্যাংকের গ্রাহকের কাছ থেকে। আপনি কিভাবে ওই বাড়ির মালিক হলেন? একইভাবে ঘুষের টাকায় কেনা জমিটা নিয়ে আপনার গর্ব করার কোনো কারণ নেই, কারণ আপনি বহু কষ্ট করে ঘুষ নিয়ে এবং দিয়ে যে জমিটা কিনেছেন, সেটা জাহান্নামের জমির একটা অংশ। জাহান্নামের একটা অংশ কিনে যদি আপনি শান্তি অনুভব করেন, গর্ব অনুভব করেন এবং মানুষকে বলে বেড়ান, ভাই জাহান্নামে 5 কাঠার একটা জমি কিনলাম, ওখানে বাড়ি করব না, অ্যাপার্টমেন্ট করব চিন্তা করছি, তাহলে আপনার মতো বোকা আর কেউ হতে পারে না। দ্বিতীয়ত, আপনি যদি মনে করেন বাংলাদেশের সব বড়লোকরাই বড়লোক হয়েছে 2 নাম্বারি করে, বাড়ি, গাড়ি, জমি করেছে ঘুষ দিয়ে, তাহলে আপনি সেলফ ডিলিউশনে ভুগছেন। আমি কোনোদিন 1 টাকাও ঘুষ দেইনি, সুদ দেইনি, কিন্তু আল্লাহ ঠিকই আমাকে বাড়ি, গাড়ি, জমি করতে দিয়েছেন। অবশ্যই এজন্য আমাকে অন্যদের থেকে অনেক বেশি টাকা খরচ করতে হয়েছে প্রত্যেকটা কাজ করার জন্য, কিন্তু তাতে কি, নিয়ম মেনে যেখানে যেই টাকা দেওয়ার দরকার সেটা দিয়েছি। ঘুষ দিয়ে বিল ফাঁকি দেবার চেষ্টা করিনি, যাতে করে সারা জীবন নিজের মধ্যে একটা অপরাধ বোধ ধরে রাখতে হয়। আপনি যখন সিদ্ধান্ত নেবেন আপনি কোনোভাবেই আল্লাহর নির্দেশ অমান্য করবেন না দুনিয়ায় কিছু লাভ করার জন্য, তখন আল্লাহ যে আপনাকে কতভাবে পথ দেখিয়ে দিবেন, কতভাবে সাহায্য করবেন দুর্নীতি থেকে দূরে থাকার জন্য, সেটা আপনি শুধু অবাক হয়ে দেখতে থাকবেন। যারা এটা বিশ্বাস করে না যে এদের প্রত্যেককে
নিজ নিজ অন্যায়ের জন্য উচ্চতর কোনো ক্ষমতার কাছে জবাব দিতে হবে, তারাই এ ধরনের প্রশ্ন করে। একটু একটু খারাপ কাজ করলেই কি হয়, আমি তো কারো ক্ষতি করছি না। তারা এখনও এটা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি যে তাদের থেকে বড় কোনো ক্ষমতার অধীনে তারা আছে, যিনি তাদের প্রত্যেকটা কথা, কাজ এবং চিন্তার হিসাব রাখছেন। এ ধরনের মানুষের কাছে লোকে কি বলবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লোকে কি বলবে এই ভয়ে তারা সুদের লোন নিয়ে বাড়ি গাড়ি কিনবে, যেন মানুষকে মুখ দেখাতে পারে। ঘুষ দিয়ে প্রমোশন নেবে, চুরি করে পরীক্ষায় পাস করবে। এমনকি তারা সোয়ানগ্ন হয়ে মাথা, চুল, গলা, ঘাড়, হাত, বুক ও পিঠের উপরের অংশ বের করে সমাজে চলাফেরাও করবে। তারা লোকে কি বলবে কে এতই ভয় পায় যে তারা কখনো চিন্তা করে দেখে না যে তারা কি ঘোষণা দিয়েছিল যখন তারা বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনোই প্রভু নেই। বরং তাদের চিন্তাভাবনা, কথা, কাজের মধ্য দিয়ে প্রতিদিন তারা ঘোষণা দিচ্ছে, লা ইলাহা ইল্লাহ। লোকে কি বলবে? কালেমা পড়ে কাকে তারা সবচেয়ে বড় প্রভু হিসেবে মেনে নিয়েছে সেটা এখনও তারা পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। এ ধরনের মানুষের কাছে আল্লাহ সবচেয়ে বড় প্রভু নয়, বরং তাদের কাছে লোকে কি বলবে আল্লাহর থেকেও বড় প্রভু। যখনই তাদের জীবনে কোনো পরিস্থিতি আসে যেখানে তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়, আমি এটা করলে তো আল্লাহ রাগ করবে, কিন্তু না করলে লোকে কি বলবে, তখন তারা আল্লাহর থেকে লোকে কি বলবে কে বেশি ভয় পায় এবং আল্লাহকে উপেক্ষা করে লোকে কি বলবে ঠেকানোর জন্য যা করা দরকার সেটাই করে। এরপরেও কিছু লোক আছে যারা অন্যকে আল্লাহর সমান মনে করে, তাকে তারা এমনভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসার কথা। কিন্তু যারা বিশ্বাসী তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। হায় রে, যদি অন্যায়কারীরা দেখতে পেত যেটা তারা পাবে যখন তারা শাস্তির দিকে তাকিয়ে থাকবে। যে সকল ক্ষমতা আল্লাহর এবং আল্লাহ কঠিন শাস্তি দেন। সূরা বাকারা আয়াত নম্বর 165।